শোনো, সবাই চুপ করে বসো। এক্ষুনি একটা গল্প পড়ছি, শোনো। হ্যাঁ, অনেক বড় গল্প। আজকে অর্ধেকটা শোনাই, পরে আবার অর্ধেকটা শোনাবো, ঠিক আছে? চুপ করে বসো সবাই। দাশুর খ্যাপামি। স্কুলের ছুটির দিন। স্কুলের পরেই ছাত্র সমিতির অধিবেশন হবে, তাতে ছেলেরা মিলে অভিনয় করবে। দাশুর ভারী ইচ্ছা হলো সেও একটা কিছু অভিনয় করে। একে ওকে দিয়ে সে অনেক সুপারিশও করিয়েছিল, কিন্তু আমরা সবাই কোমর বেঁধে বললাম সে কিছুতেই হবে না। সেই তো গতবার যখন আমাদের অভিনয় হয়েছিল, তাতে দাশু সেনাপতি সেজেছিল। সেবারে সে অভিনয়টা একেবারে মাটি করে দিয়েছিল। যখন চিতুরের গুপ্তচর সেনাপতির সঙ্গে ঝগড়া করে, তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে বলল, সাহস থাকলে তবে খোল তলোয়ার। দাশুর তখন তবে তবে আয় সম্মুখ সমরে বলে তখনই তলোয়ার খুলবার কথা, কিন্তু দাশুটা আনাড়ির মতো টানাটানি করতে গিয়ে তলোয়ার তো খুলতেই পারল না। মাঝে থেকে ঘাবড়ে গিয়ে কথাগুলোও বলতে ভুলে গেল। তাই দেখে গুপ্তচর আবার খোলো তলোয়ার বলে হুঙ্কার দিয়ে উঠল। দাশুটা এমনই বোকা, সে অমনি দাঁড়া, দেখছিস না বকলস আটকিয়ে গেছে বলে চেঁচিয়ে তাকে এক ধমক দিল। ভাগ্যিস আমি তাড়াতাড়ি তলোয়ারটা খুলে দিলাম, তা না হলে ওইখানেই অভিনয় বন্ধ হয়ে যেত। তারপর শেষের দিকে রাজা যখন জিজ্ঞাসা করলেন, কী বা চাহো পুরস্কার, কহ সেনাপতি, তখন দাশুর বলবার কথা ছিল, নিত্যকাল থাকে যেন রাজপদে মতি। কিন্তু দাশুটা তা না বলে তারপরের আরেকটা লাইন আরম্ভ করেই হঠাৎ জিভ কেটে ওই যা ভুলে গেছিলাম বলে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আমি কটমট করে তাকাতে সে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে ঠিক লাইনটা আরম্ভ করলো। তাই এবারে তার নাম হতেই আমরা জোর দিয়ে বলে উঠলাম, না, সে কিছুতেই হবে না। বিশু বলল, দাশু অ্যাক্টিং করবে? তাহলেই চিত্তির। ট্যাপা বলল, তার চাইতে ভোজু মালিকে ডেকে আনলেই হয়। দাশু বেচারা প্রথম খুব মিনতি করলো, তারপর চটে উঠল। তারপর কেমন মুষড়ে গিয়ে মুখ হাঁড়ি করে বসে রইল। যে কদিন আমাদের তালিম চলছিল, দাশু রোজ এসে চুপটি করে হলের এক কোনায় বসে বসে আমাদের অভিনয় শুনত। ছুটির কয়েকদিন আগে থেকে দেখি 4th ক্লাসের ছোট গনসার সঙ্গে দাশুর ভারী ভাব হয়ে গেছে। গনসার ছেলে মানুষ, কিন্তু সে চমৎকার আবৃত্তি করতে পারে, তাই তাকে দেবদূতের পার্ট দেওয়া হয়েছে। দাশু রোজ তাকে নানা রকম খাবার এনে খাওয়ায়, রঙিন পেন্সিল আর ছবির বই এনে দেয়, আর বলে যে ছুটির দিন তাকে একটা ফুটবল কিনে দেবে। হঠাৎ গনসার উপর দাশুর এতখানি টান হবার কোনো কারণ আমরা বুঝতে পারলাম না। কেবল দেখতে পেলাম গনসাটা খেলনা আর খাবার পেয়ে ভুলে দাশুদার একজন পরম ভক্ত হয়ে উঠতে লাগলো। ছুটির দিনে আমরা যখন অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছি, তখন আসল ব্যাপারটা বুঝতে পারা গেল। 2:30 বাজতে না বাজতে দেখা গেল দাশু ভায়া সাজঘরে ঢুকে পোশাক পরতে আরম্ভ করেছে। আমরা জিজ্ঞেস করলাম, কী রে, তুই এখানে কি করছিস? দাশু বলল, বাহ, পোশাক পরবো না? আমি বললাম, পোশাক পরবি কী রে, তুই তো আর অ্যাক্টিং করবি না। দাশু বলল, বাহ, খুব তো খবর রাখো। আজকে দেবদূত সাজবে কে জানো না? শুনে হঠাৎ আমাদের মনে কেমন একটা খটকা লাগলো। আমি বললাম, কেন, গনসার কি হলো? দাশু বলল, কি হয়েছে তা গনসাকে জিজ্ঞেস করলেই পারো। তখন চেয়ে দেখি সবাই এসেছে, কেবল গনসাই আসেনি। অমনি রামপদ, বিশু আর আমি ছুটে বেরুলাম গনসার খোঁজে। হ্যাঁ, আজকে সবাই গনসার খোঁজে যাই, আবার খুঁজে টুজে পেলে আবার কালকে বাকিটা শোনাবো। আগামী পর্বে বাকিটা শোনাবো আগামী